আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন পেজ এখানে নিচ্ছি এবং নতুন পেজের ক্ষেত্রে এখানে প্রিসেট অপশনগুলো অনেকগুলো অপশন রয়েছে, যে ইউএসএ পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েভ। আমার যেটি ইচ্ছা সেই অনুযায়ী, আমার যেটি দরকার সেই অনুযায়ী এখান থেকে আমরা সেটি সিলেক্ট করতে পারি। উইথ, হাইট, পিক্সেল এবং যেটি আমার প্যারামিটার সিলেক্ট করার কথা সেটি করতে পারি, এবং আমার রেজুলেশন যা দেওয়ার সেটি আমি দিতে পারি, এবং RGB, বিটম্যাপ, গ্রে স্কেল, CMYK, ল্যাব কালার যেটি আমার দরকার সেই এখান থেকে এটি চেঞ্জ করতে পারি, এবং বিট, আবার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট যেটি আমার দরকার সেটি এখান থেকে দিতে দিতে পারি। এবং অ্যাডভান্স অপশনটি সাধারণত এরকমভাবে ক্লোজ থাকে, তো এখানে ক্লিক করলে সেটিও চালু হবে। এবং এখানে অনেকগুলো কালার প্রোফাইল বাই ডিফল্ট তৈরি করে দেওয়া আছে, এবং এইগুলোর মধ্যেও আবার কিছু রেশিও বসানোর জন্য কিছু অ্যাড করা আছে, এবং আপনি এগুলো প্রিডিফাইন করে সেই প্রিসেটটাকে সেভ করে রাখতে পারেন। আবার চাইলে পরে ওই প্রিসেটটাকে সিলেক্ট করে ডিলেটও করে দিতে পারেন। তো এটি হচ্ছে যে নতুন একটি ফাইল যদি আমি নতুন নিতে যাই, তাহলে যে কাজটি করতে হয় সেটি অ্যাকচুয়ালি দেখানোর জন্য। তো আমি অ্যাকচুয়ালি এটি দেখানোর জন্য না। তো এখানে আমরা একটি নতুন পেজ একটি নিলাম, এবং আজকে আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে টেক্সট টুলস। এবং এখানে টেক্সট টুলসটির মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমার সেই টেক্সট টুলসটি এখানে চলে আসছে। এবং এই টেক্সট টুলসটির মধ্যে নিলে মাউসের কার্সরটি এরকম হয়ে যাবে, এবং এখানে সিম্পলি একটা ক্লিক করে আমি ধরুন লিখলাম FREE, ফ্রি, BANGLA, বাংলা টিউটোরিয়াল। এবং আমি যদি বাইরে একটা এটি এখানে এন্টার দেই অথবা এটির মধ্যে ক্লিক করি, তাহলে এটি আমার চলে যাচ্ছে। এবং কন্ট্রোল T দিয়ে আমার এটি আবার সিলেক্ট করে আমরা এখান থেকে সেটিকে বড় করতে পারি। আমি শিফট চাপ দিয়ে সেটিকে বড় করলাম, অথবা শিফট ছাড়া যদি আপনি নর্মালভাবেও এখান থেকে সেটিকে চাইলে আমাদের যেরকম দরকার সেই রকম অনুযায়ী এটিকে আমরা বড় করতে পারি। আবার আমি যদি এটিকে এডিট করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে যে আবার আমার এখানে টি টি সিলেক্ট করে আমি এটি আবার কাজ করতে পারি। এবং তিনটা ক্লিক করলে, ট্রিপল ক্লিক করলে আপনার পুরো লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে আমার হিউজ কালেকশন রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আপনার পিসির মধ্যে যেই ফন্টগুলো ইনস্টল করা থাকবে এখানেও ঠিক সেই ফন্টগুলোই শো করবে। তো সেই হিসেবে এটি ডিপেন্ড করে আপনার পিসির মধ্যে কি রয়েছে। এবং এরপর এখান থেকে আপনার ওই ফন্ট অনুযায়ী বোল্ড, ইটালিক, যেহেতু এই ফন্টের মধ্যে বোল্ড অপশনটি নাই, রেগুলার এবং ইটালিক, তো সেই হিসেবে রেগুলার এবং ইটালিক দেখাচ্ছে। এখান থেকে আপনি ফন্টের সাইজ এবং ফন্টটিকে এখান থেকেও টেনে বড় ছোট করতে পারবেন। এবং স্ট্রং, আদার্স, স্মুথনেস, এই বিভিন্ন অপশন। এবং এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এবং এখান থেকে আপনি ফন্টের কালার, আমার যেই কালারটি আমার পছন্দ সেই রকম কালার আমি এখান থেকে চুজ করতে পারি। এবং এবার আমি এটিকে ওকে দিলাম। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা এটি নিয়ে কাজ করতে পারি। এবং সিম্পলি কন্ট্রোল প্রেস করে আমি কি বলে সাময়িকভাবে সিলেক্ট বাটনটি সিলেক্ট করলাম, করে জাস্ট এটিকে ড্র্যাগ করে উপরে নিলাম। তো এবার আমি যেটি করতে চাচ্ছি যে আমি যদি ধরুন অনেক বড় কিছু একটি লেখা লিখি, বড় একটি লেখার জন্য আমাকে আমি এই র্যান্ডম টেক্সট জেনারেটর থেকে আমি জাস্ট কিছু টেক্সট নিলাম,
অ্যাকচুয়ালি এখন বসে বসে এটি টাইপ করার মতো সময় নাই। তো আমি জাস্ট এখানে ক্লিক করে সেটি পেস্ট করলাম, আমার সেই লেখাটি এখানে চলে আসলো। এবার আমি ওকে দিলাম। তো স্বভাবতই আমার সেই লেখাটি এখানে নিচে নিচে চলে গেছে, এবং আমি সিম্পলি এটিকে আবার ক্লিক করে জাস্ট নিচে নিয়ে আসতে পারি। তো স্বভাবতই এটি একটি এইভাবে আমার লেখাটি ডিজাইনটি ঠিক থাকছে না। তো সেটির জন্য আমরা যে কাজটি করতে পারি, যে এই পুরো লেখাটি কিন্তু একটি, তো এটিকে আমি ডিলিট করে দিলাম, এবং এখান থেকে আবার টেক্সট টুলটি সিলেক্ট করে আমি যদি এখানে একটি বক্স তৈরি করলাম, এবং এবার এই বক্সের মধ্যে আমি আমার লেখাগুলোকে যদি পেস্ট করি এবং ট্রিপল ক্লিক করে এইটুকু সিলেক্ট করতে পারি, বাট পুরোটুকু আমি সিলেক্ট করার জন্য জাস্ট, এবং এখান থেকে আমি আমার লেখার সাইজটি আরেকটু বড় করে নিলাম। তো এরকমভাবে আমরা কাজ করতে পারি। এবং আরেকটি যে ব্যাপার, যে আমরা উইন্ডো মেনুতে গিয়ে যদি ক্যারেক্টারের মধ্যে যাই, তাহলে আমার এখানে সেই ক্যারেক্টার অপশনটি চলে আসবে, এবং সেই ক্যারেক্টারের মধ্যে আমার লাইনের সেই আদার্স যেই কতটুকু বড় ছোট এবং আদার্স যেই অনেকগুলো অপশন অ্যাকচুয়ালি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওইগুলো ঠিকঠাক করার জন্য, ঠিক অনেকটা এমএস ওয়ার্ডের মতো, যে ঠিকঠাক করার জন্য যে যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আপনারা নিতে পারেন। এছাড়াও এখানে কিছু আরও কিছু অপশন রয়েছে। আর এখানে হচ্ছে প্যারাগ্রাফ, যে আপনারা প্যারাগ্রাফ অনুযায়ী যদি কোনো কাজ, প্যারাগ্রাফ টুলস নিয়ে যদি আপনাকে কোনো কাজ করতে হতে হয়, ফর এক্সাম্পল অ্যালাইনমেন্ট, এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের কতটুকু ফাঁকা থাকবে, তো এই সবগুলো ব্যাপারগুলো দেখার জন্য আমরা সাধারণত এই প্যারাগ্রাফটি টুলসটি ব্যবহার করতে পারি। তো এই, এবং এটির আন্ডারেও আবার রোমান হ্যাঙ্গিং পাংচুয়েশন, তারপর জাস্টিফিকেশন, হাইপিনেশন, এই জিনিসগুলো আছে, এবং সেগুলো দিয়ে ব্যবহার করেও আমার টেক্সটকে আমি বিভিন্ন মতে কাজ করতে পারি। তো এরপর আমি আরেকটি যেই ব্যাপারটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমি ধরুন একটি, এখান থেকে আমার একটি ইলিপস টুল আমি নিলাম, এবং ইলিপস টুলটির মধ্যে আমি শুধুমাত্র পাথ, যে আমি পাথ অনুযায়ী ইলিপস টুলটি কাট করব, আঁকবো। তো এবার আমি এই ইলিপস টুলটি এখানে সিলেক্ট করলাম, এবং স্পেস বার টিপ দিয়ে এটিকে আমি মুভ করতে পারি যদি আমার জায়গা মতো না হয়ে থাকে। তো এটিকে আমি এখানে রাখলাম, এবং এবার আমি টি প্রেস করে, জাস্ট এখানে ক্লিক না করে টি প্রেস করে শর্টকাটে এখানে করে ফেললাম। তো এটার ভেতরে যদি আমি এখন আঁকি, লিখি, তাহলে এটার ভেতরে টেক্সট হবে, বাইরে তো বাইরেই। আর এই পাথের উপরে যদি আমি নেই, পাথের উপরে নিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার যে লেখাগুলো আমার দরকার ছিল, যদিও আমি অনেক বেশি লেখা সিলেক্ট করে ফেলেছি, তো আমি একটু কম, জাস্ট ফর এক্সাম্পল এইটুক, এবং এখানে পেস্ট করলাম। তো এবার আমি যদি ওকে দিলাম, তাহলে এই হচ্ছে আমার লেখাটি। এবং এখানে দেখুন, আমি যদি আমার যেই এখানে যে টুলসটি রয়েছে, এটির মধ্যে, এই টুলসটির মধ্যে আমি যদি এখানে যে কাজটি করতে যাচ্ছি, সেটি হচ্ছে স্টাইল, এটি আমি পরে দেখাতে চাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমার এটি, এবং আমি রাইট মাউসে ক্লিক করে আবার রিসেট টুল দিতে পারি। রিসেট টুল দিলে আমার সব কিছু রিসেট হয়ে গেল, এবং
টেক্সটটি হচ্ছে আমার এই লেখাটি, এবং এই লেখাটিকে এখন আমার আরেকটু সাইজ যদি বড় করতে চাই তাহলে ট্রিপল ক্লিক করে এখান থেকে আমি আমার লেখাটির সাইজ একটু বড় করে নিলাম। আমার আরেকটু বড় করি। আচ্ছা, তো এই হচ্ছে আমার লেখাটি। এবং এখান থেকে আমি যদি এটি সিলেক্ট করি, যে আমার পাথ সিলেকশন টুল, এটি সিলেক্ট করে তো এই পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি যদি যে এখানে আমি যদি আমার পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করি, এবং এবার আমার দেখুন আমি যদি এখানে যাই এবং এখানে গিয়ে আমার পাথ সিলেকশন টুলসটির মধ্যে এভাবে রাখি, তাহলে আমি আমার লেখাটিকে এই পাশে নিয়ে আসতে পারছি। আবার ঠিক উল্টা কাজটি যদি করি, যে আমি লেখাটি এখানে থেকে এভাবে রাখলাম, তাহলে সেটি আমার উপরের দিকে চলে গেল। এবং স্বভাবত এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি যদি আমি জাস্ট ভিতরের দিকে নেই তাহলে আমার লেখাটি কি ভিতরের দিকে চলে আসে। তো ঠিক এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের পাথ অনুযায়ী লেখে সেইগুলারে আমরা ঠিকঠাক মতো এগুলা কাজ করতে পারি এবং আমার লেখাটুকুলোকে নিয়ে কাজ করতে পারি। তো এবার আমি একটু মজার একটি জিনিস দেখাতে যাচ্ছি, এবং সেটির জন্য আমার মিনি ব্রিজ থেকে খুব দ্রুত একটা ছবি আমি নিয়ে নিচ্ছি। যে কোন ছবিটা নেওয়া যেতে পারে, ফর এক্সাম্পল এই ছবিটাই আমি নিলাম। এটি আমি সেভ করতে চাই না। তো এই হচ্ছে আমার একটা ছবি আমি এখানে নিলাম। তো এটির মধ্যে আমি আমার টেক্সট টুল সিলেক্ট করে এখানে একটা কিছু লিখলাম। কি লেখা যায়? ওকে, ওয়েটিং ফর ইউ 1 2 3। তো এটি, এবং আমি কন্ট্রোল টি চাপ দিয়ে এটিকে একটু বড় করে নিলাম। এটিকে আমি যদি একটু বোল্ড করি তাহলে মনে হয় আর একটু সুন্দর লাগবে। বোল্ড অপশনটি নাই। ওকে, থাকলো এরকম। তো এই হচ্ছে আমার টেক্সটটি, এবং এই টেক্সটটির মধ্যে আমি লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করলাম, এবং আমি আমার এই টেক্সটটিকে এই লেয়ারের নিচে নিয়ে গেলাম। এবং নিচে নিয়ে যাওয়ার ফলে স্বভাবতই যে কাজটি হয়েছে, যে আমার এইখানে এই টেক্সটটি এখন নাই হয়ে গেছে। তো সেই হিসেবে লেয়ার, এবং তো এখানে আরেকটি কথা, যে আমার এই ছবিটি সিলেক্ট অবস্থায় লেয়ার এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো এটির ফলে আমার যেটি হয়েছে, যে বুঝতেই পাচ্ছেন যে আমার ওইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ছিল সেই ইমেজটি এখন এটি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চলে এসছে। এবং এখানে আমি যদি চাই, এখন আমি স্টিল নাও এটিকে এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো, যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো। যেমন ফর এক্সাম্পল এটির জন্য আমি যদি এরিয়াল ফন্টটি ইউজ করি, এরিয়াল ফন্টটি ইউজ করলাম, বোল্ড করলাম, এবং ফন্টের সাইজ 72 দিলাম। 72 দিলে বেশি ছোট হয়ে যায়, তাহলে ওকে দিয়ে এবার এটিকে কন্ট্রোল
প্রেস করে আমি যদি এখানে নিয়ে আসি এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে যদি একটু বড় করি, এই হলো। এবং এখানে আমার অপশন কি বলে অল্টার প্রেস করে আমি জাস্ট আরেকটি ডুপ্লিকেট লেয়ার এখানে তৈরি করলাম, এবং যেটির ফলে যা হয়েছে যে আমার এখন ওইটা চলে গেছে। তো স্বভাবতই এই লেয়ারটির আমি যদি অপাসিটি কমাইয়া দিই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অপাসিটি কমায়া যে কাজটি করেছি, যে ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এখানে এটি করেছি। তো এটির মধ্যে আমার এই লেয়ারটির ক্ষেত্রে আমি একটা যা করতে পারি যে এটার মধ্যে কিছু ইফেক্ট বসাতে পারি। সেটির জন্য আমি লেখাটির টেক্সটির মধ্যে একটু ইফেক্ট দিতে যাচ্ছি। তো এটির মধ্যে বেভেল অ্যান্ড এমবোস, এটির মধ্যে গিয়ে আমি যদি এটিকে একটু ওকে, তো এবার কি বলে রেজাল্ট আপনাদের সামনে। এটির মধ্যে যদি আমি যেটি আগে বাদ দিয়ে গেছিলাম সেটি হচ্ছে ওয়ার্প টেক্সট। আমি যদি আমার এটি সিলেক্ট করি এবং এখান থেকে যে আমার বিভিন্ন অপশন রয়েছে সেই অপশনগুলো থেকে আমার যেটা পছন্দ সেই অনুযায়ী সিলেক্ট করে এবং এটিকে কমিয়ে বাড়িয়ে আমরা এই কাজটি করতে পারি। আবার আরেকটি অপশন রয়েছে যে এডিট মেনুতে গিয়ে ট্রান্সফর্ম এবং ওয়ার্প, এটির মাধ্যমে যেটি হচ্ছে যে এখান থেকেও আপনারা এটিকে আমার পছন্দ মতো যেরকমভাবে নাড়ানো টাড়ানো বা যা কিছু করার সেগুলো আমরা করতে পারি। তো এই হচ্ছে বন্ধুরা টেক্সট নিয়ে আমি কিছু কথাবার্তা বললাম, কিছু কাজ টাজ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার এবং ব্যাপারটি একদম ইজি, নাথিং সো ডিফিকাল্ট। সো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।